হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও কিন্তু আগে থেকে অনেকটাই ভালো আছি। তো ভিডিওটা পুরো সম্পূর্ণ একটা আলাদা ধরনের ভিডিও। তোমাদের যে আগে একটা ভিডিও দিয়েছি ঠিক সেরকমটা হবে না। ভিডিওটা হচ্ছে আমার মনের কথা, আমার ঘরের কথা। তো আমি আমার বরকে নিয়ে কিছু বলতে চাই তোমাদের। তো দেখো, সত্যি কথা বলতে আমার বর জানো তো কখনোই ঠাকুর বিশ্বাস করে না, কখনোই ঠাকুর বিশ্বাস করে না। জানি না আজকে হঠাৎ কেন, আজ নয় মানে কয়েকদিন ধরেই ঠাকুরের প্রতি ওর এত ভক্তি শ্রদ্ধা এসেছে, আমি কেন জানি না, বলতে পারছি না। তো কারণ হচ্ছে ও সবসময় একটা কথাই বলে, আমার মা আমার বাবা পৃথিবীর সবচেয়ে সেরা, আমার মা বাবার উপরে কোনো ঠাকুর হতে পারে না, আমি মানি না। তো যাই হোক, ও হঠাৎ করে কেন আবার মা বাবাকে ছেড়ে দিয়ে, আর সত্যি কথা বলতে কি, মা বাবাকে ছেড়ে দিয়েও এখন কেন যে ঠাকুরের প্রতি এত শ্রদ্ধা ভক্তি এসেছে, সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তবে একটা কথা বলতে পারছি, দুঃখের বিষয় কি জানো তো বন্ধুরা, ওর মা বাবা পৃথিবীতে দুজনের একজনও কেউ নেই। তার জন্য ওর জন্য আমার খুব কষ্ট হয়। ওকে আমি প্রচুর পরিমাণে ভালোবাসি, ওকে আমি আঁকড়ে ধরে থাকি, আর ও আমাকে ভীষণ ভালোবাসে। তোমরা তো জানো আমি কতটা অসুস্থ, আমার অনেক ধরনের রোগ শরীরে আছে। তো ও আমাকে চিকিৎসা করতে করতে ও একেবারে, মানে সত্যি কথা বলতে আমরা পুরো নিঃস্ব হয়ে গেছি। তো যাই হোক, ও আমাকে জোর জবরদস্তি এখানে নিয়ে এসেছে। আমার আসার পরে এত লোকের আয়োজন দেখে আরতি করছিল, আরতিটাও তুলে ধরলাম, ভাবলাম আমার বন্ধুদের একটুখানি শেয়ার করে দিই, যদি ওদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। তো যাই হোক, আমার এখানে এসে মনটা ভীষণ ভালো হয়ে গেছে। তো পাশে বসে আছে, এখানে কিন্তু আমরা একা আসিনি, আমার দাদা এসেছে, আমার বৌদি এসেছে। তো পাশে আমরা চারজন মিলে এসেছি। তো যাই হোক, আমার বর সত্যি অনেকটা পরিবর্তন হয়ে গেছে। তো যাই হোক, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা লাইক কমেন্ট শেয়ার করো। ভিডিওটা খুবই ছোট, আর যারা যারা এখানে তোমরা না এসেছো তোমরা এসে দেখো, সত্যিই ভালো লাগবে। জায়গাটা কিন্তু সোদপুরের মধ্যেই। তো চলো, টাটা, বাই বাই।